চৈত্র মাসের দুপুর বেলার রোদ, জ্বলছে যেন বিশ্বামিত্র মুনির চোখের ক্রোধ। জলে স্থলে গাছপালাতে এমন কি যা ধুলো, তাতেও আগুন ফোসকা পড়বে পা দুটো যেই ছুলো। আগুন হাওয়ার ঝাপটা থেকে শুনতে পাবে যাহা, আর কিছু নয় কাপালিকের অট্টহাসির হাহা। ঘুমিয়ে পাথর জনমনীষী, ঘামে ভিজে গা, ঘর ঘুমিয়ে গ্রাম ঘুমিয়ে পাখিরও নেইরা। আমের বাগান ঘুমিয়ে এবং তাল বাগানও চুপ, পদ্ম দেখে শুকনো জলেও নিদ্রা কাতর রূপ। রোদ্রে পোড়া ভুবন জোড়া এমনি দীপ্যহরে, দস্যি দামাল হোক যে যতই, ঘুমিয়ে আছে ঘরে। পুতনা তো ঘুমিয়েছিল বদ্রীনাথের খোকা, ঘুমের ঘরে শুনতে পেল জানলাতে কার টোকা। দু চোখ কষে উঠল বসে, জানলা দুটো খুলে পটলাকে দেখতে পেয়ে চোখ কপালে তুলে প্রশ্ন করে, হেই গরমে এমন সময় তুই? পটলা বলে, আমি কি রোজ তোদের মতো শুই? আকাশ পড়ুক, বাগান জ্বলুক, হোক না বাতাস ছাই, আমার যে কাজ সে সব আমার করে যাওয়াই যায়। জিজ্ঞাসা রাখ, বিছনাটা ছাড়, বাইরে এসে শোন, শুনতে পেলেই বুঝবি আমার দারুণ দৃষ্টিকোণ। গামছা দিয়ে ঘামটা মুছে বাইরে আসে ভূত, সঙ্গে সঙ্গে পটলা মারে পেটের মধ্যে গুঁতো। হর্ষতা হাসতে হাসতে রসিকতা সম। বুঝলি ভূত, কবিগুরুর 125তম জন্মদিনে ফ্যান্টাস্টিক একটা কিছু করে চতুর্দিককে চমকে দেব। সবাই সমস্বরে বলবে, পটলা গদা খেবর মতো ছেলে সব দেশেতেই কালে ভদ্রে মেলে। মোট কথাটা তুলতে হবে দারুণ হইচই। আইডিয়াটা জব্বর, কিন্তু টাকা পয়সা কই? ভূতর প্রশ্নে পটলা হাসে, তরল এবং তীক্ষ্ণ। এ ধরনের শুভ কাজে টাকা কি হয় বিঘ্ন? টাকার কথা পরে হবে, কাজের কথায় আসি। পাশের গ্রামের হেবর দাদার পিস শ্বশুরের মাসি, শুনেছি তার কাছেতেই কবিগুরুর লেখা সঞ্চয়িতা আছে। হেবর নিজের চোখে দেখা, তার কাছ থেকে বইটা পেলে কর্মসূচি ভাববো। বইটা পেলেই টুকতে হবে, কচ দেবযানী, নিঝড়ের স্বপ্নভঙ্গ পড়ব কিন্তু আমি। হেবরটা যা তোতলা, ওকে আবৃত্তি না দিয়ে কমিক টমিক করতে বলবো মজার কিছু নিয়ে। তুই পড়বি হাঁকিয়ে গলা পঞ্চ নদীর তীরে, দেবতার গ্রাস পড়বে কদাই কিংবা টুকলো হিরে। প্ল্যানের পরে প্ল্যান চলেছে রবীন্দ্রোৎসবে। সত্যি সত্যি পটলাটার মাথায় উদ্ভবের। ইগা ওগা 10 গাঁয়েতে পড়বে হুলুস্থুলু, এই আনন্দে সবার যখন দুচোখ ঠুলু ঠুলু। ঠিক তখনই হেবো এসে হানলো বজ্রাঘাত, মাসি গেছেন দাসী সহ কাশী বিশ্বনাথ।